আপনি কি কখনো ভেবেছেন একজন সাধারণ মানুষ কিভাবে ধীরে ধীরে একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলারে পরিণত হয়? সে কি জন্ম থেকেই এমন ছিল, নাকি সমাজ, মানসিক অবস্থা আর কিছু অদৃশ্য ট্রিগার তাকে এই পথে ঠেলে দেয়? আজকের ভিডিওতে আমরা ঢুকব এমন এক দুনিয়ায় যেখানে হাসি লুকিয়ে থাকে ভয়ঙ্কর মানসিকতার পেছনে, আর সাধারণ মুখের আড়ালে লুকিয়ে থাকে এক ক্রিমিনাল মাইন্ড। এই ভিডিওটি বাস্তব কেস এবং সাইকোলজিক্যাল গবেষণার ভিত্তিতে তৈরি। প্রথমেই আমরা জানব ক্রিমিনাল মাইন্ড আসলে কি। ক্রিমিনাল মাইন্ড মানে শুধু খারাপ মানুষ নয়, এটা হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি সহানুভূতি হারিয়ে ফেলে, অপরাধকে সাধারণ বিষয় মনে করতে শুরু করে, অন্যের কষ্টে কোনো অনুভূতি পায় না। সাইকোলজি অনুযায়ী কিছু মানুষের ব্রেনের ইমোশনাল প্রসেসিং সিস্টেম ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এর ফলে তারা বুঝতে পারে এই কাজটা ভুল, কিন্তু অনুভব করতে পারে না, আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক। এখন প্রশ্ন হলো, একজন সিরিয়াল কিলার কিভাবে তৈরি হয়? সাধারণভাবে কেউ জন্ম থেকেই সিরিয়াল কিলার হয় না, এটা ধীরে ধীরে তৈরি হয়। একজন সাধারণ মানুষের সিরিয়াল কিলার হয়ে ওঠার পেছনে কতগুলো কারণ দায়ী। প্রথমত, চাইল্ডহুড ট্রমা, শৈশবে অত্যাচার, অবহেলা, ভয়ঙ্কর অভিজ্ঞতা। দ্বিতীয়ত, সোশ্যাল আইসোলেশন, যখন একজন মানুষ একা হয়ে যায়, তার বাস্তবতার সাথে সংযোগ কমে যায়। তৃতীয়ত, রিপিটেড নেগেটিভ এক্সপেরিয়েন্স, বারবার অপমান, রিজেকশন বা ব্যর্থতা মানুষকে ইমোশনাল নাম করে দেয়। চতুর্থত, ল্যাক অব এমপ্যাথি ডেভেলপমেন্ট, কিছু মানুষের মধ্যেও এমপ্যাথি ন্যাচারালি ডেভেলপ হয় না বা নষ্ট হয়ে যায়। এই সব মিলেই তৈরি হয় ডেঞ্জারাস সাইকোলজিক্যাল প্রোফাইল। এখন প্রশ্ন হলো, তারা হাসতে হাসতে অপরাধ করে কেন? কিছু ক্রিমিনাল কেসে দেখা যায় অপরাধের সময় তারা স্বাভাবিক থাকে, এমনকি হাসতেও পারে, কারণ তাদের ব্রেন ইমোশনাল ডিসকানেক্ট হয়ে গেছে। গিল্ট অনুভূতি কাজ করে না, ভিকটিমকে হিউম্যান হিসেবে দেখে না। ফাইনালি আমরা কনক্লুশনে বলতে পারি, ক্রিমিনাল মাইন্ড কোনো হঠাৎ তৈরি হয় না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে ভুল অভিজ্ঞতা, ভাঙা মানসিকতা আর নিয়ন্ত্রণহীন চিন্তার মাধ্যমে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, এটা অনেক সময় আমাদের চারপাশেই লুকিয়ে থাকে। ধন্যবাদ সমস্ত ভিডিওটি এত মনোযোগ সহকারে দেখার জন্য। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন রহস্যবৃত্ত চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না।